السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এবং লক্ষ কোটি সালাম ও দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা জীবনে নানা বিষয় নিয়ে ব্যস্ত থাকি। আমাদের জীবনে তো অনেক কিছুই করলাম, আসুন না একটা বারের জন্য আমাদের রসুলকে নিয়ে একটু ভাবি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে একটু আলোচনা পর্যালোচনা করি। আমাদের জীবনের মুখ্যম সময়টা আমরা বিভিন্ন কাজের ভিতরে ব্যয় করে দিই। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলে মিলে আমাদের স্বল্প জ্ঞানে রসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা এবং এই দুনিয়াতে তাকে কি কাজে প্রেরণ করা হয়েছিল এই বিষয়ে একটু গবেষণা করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহেন তাহলে আমাদের এই সামান্যতম প্রচেষ্টার কারণে হয়তো তিনি আমাদের নসিব ভালো করবেন, আমাদেরকে হয়তো তিনি এর উসিলায় মাফও করে দিতে পারেন। আপনারা যদি আমাকে সকলে মিলে সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমি আমার এই স্বল্প জ্ঞানে আপনাদের ভালো রেফারেন্স সহ সিয়াসাত্তার সকল কিতাবের উদ্ধৃতি সহ সিরাতের বিভিন্ন গ্রন্থগুলো যাচাই বাছাই করে পর্যালোচনা করে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাদের সহযোগিতা একান্তভাবে আমার কাম্য, কারণ আমার এই স্বল্প জ্ঞানে সবকিছু বের করা সম্ভব নয়। আমি আলোচনা শুরু করতেছি। আমি রসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা সিরিস্তি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আপনাদের সামনে আমি তার জীবনী নিয়ে আলোচনা করব। আপনারা আমার আলোচনাগুলো শুনে শুনে যতটুকু ত্রুটি বিচ্যুতি পাবেন সেগুলো আমাকে ধরিয়ে দিবেন, কারণ আমি আমার জ্ঞানকে বাড়ানোর জন্যই এই আলোচনাটা শুরু করতেছি। আপনারা যদি আমাকে সঠিকভাবে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমি রসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জীবনী আপনাদেরকে খণ্ড খণ্ড ভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি তোমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছি, একজন বার্তাবাহক প্রেরণ করেছি। তিনি যা কিছু তোমাদেরকে আহ্বান করেছেন সেগুলো তোমরা নির্দ্বিধায় মেনে নাও, আর যেগুলো থেকে ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেগুলো তোমাদেরকে নিষেধ করেছে বাধা দিয়েছে সেগুলো তোমরা ছেড়ে দাও। কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার রসুল নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে নিজের মন গড়া কোনো কথা কখনো বানিয়ে বলেননি। যা কিছুই তিনি বলেছেন সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বলেছেন এবং করেছেন, আমাদেরকে সঠিকভাবে সঠিক রাস্তায় পরিচালনার জন্য করেছেন।